তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসো তো। সময়কে নির্মম পরিহাস দেখ। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়ায় ধরি, কিন্তু আমি না কখনো কল্পনাতেও ভাবিনি তোর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছি যেভাবে নাচে বিষয়ভাবে নাচবো। হয়তো আর আজকের দিনটাতে আমি কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই এখান থেকে চলে গেলে বেটার। প্লিজ তুই চলে যা। কালকে তো চলে যাবো। 67,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম, বুঝছিস? আজকে আমি দিয়ে গেলাম মুখ দেখা। এতদিন পর্যন্ত আমি দেনাদার ছিলাম, তুই পাওনাদার। আজকে তো সব ঋণ শোধ করে দিলাম। এখন থেকে আমি পাওনাদার, তুই দেনাদার। তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, আমি মাফ করে দিলাম। ভালোবাসাগুলো তোর হাজবেন্ডকে দিস, ভালো থাকিস। ভাই আপনাকে বলছিলাম না, দেখতে এসে নিজেই বিমুখ পেয়ে গেছে। গুড লাক। বুঝতে পারছি তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করি। কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে, তখন এই মানুষটা ওই বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস পরে ডিউটি করে তার মুখে হাসি ফোটায়। বলতে দাও আমাকে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তাদের যান বাঁচাতে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনার মেয়েদের জন্য বা আনিকাদের মতো মেয়েদের জন্য এই শহরে অনেক ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন। মনুষ্যত্ব সেটা পাবেন, এটা এই ছেলেটার মধ্যে আছে। দাঁড়াও। আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না। বিয়ে পড়ানোর জন্য একজন কাজী লাগে, আর আমাদের কাজী দেরি করছে কেন? এই, যাও কাজী ডেকে নিয়ে আসো, এখন তালি দাও।